দুদক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতা এসেছে দুদককে নিজেদের প্রতিষ্ঠানের মতন করে বা দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছে। দুদককে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে হবে। আগামী নির্বাচনে কোনো দুর্নীতিবাজ, লোপাট, অর্থ পাচারকারী ইলেকশনে অংশ নিতে পারবে না। দুদকের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে। এই যে আওয়ামী লীগের যারা অর্থ পাচারকারী ছিল, আওয়ামী লীগের যারা লুটেরা ছিল, দুদকের মাধ্যমে তাদেরকে কেন পাকড়াও করা হচ্ছে না? আওয়ামী লীগের কয়জন এমপির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে? আওয়ামী লীগের কয়জন মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে? কয়জনকে দুদকে তলব করা হয়েছে? দুদককে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। একটু সংক্ষিপ্ত প্রিয় বক্তা। ধন্যবাদ। পুলিশের বিষয়ে এখানে আলোচনা এসেছে। পুলিশকে সবসময় দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়েছে। এইবার পুলিশের সংস্কার করা জরুরি। দেখেন, সরাসরি গুলি চালিয়েছে পুলিশ এবং র্যাব, কিন্তু পুলিশ এবং র্যাবের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে পুলিশের নামে মামলা নেওয়া যাবে না, পুলিশকে গ্রেপ্তার করা যাবে না, পুলিশ এবং র্যাবকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সরকার রাষ্ট্র চালাতে পারবে না, এই ধরনের একটি আলোচনা রয়েছে। আমরা সরকারকে বলবো, পুলিশ সরাসরি গুলি চালিয়েছে, এই পুলিশ যারা হত্যা করেছে তাদেরকে ধরে ধরে মামলা দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা গত 15 বছরে দেখেছি পুলিশকে কিভাবে দলীয়করণ করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। বিশেষ করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রলীগের ক্যাডাররা গোয়েন্দা সংস্থা NSI সেখানে নিয়োগ পেয়েছে। এই গোয়েন্দা সংস্থা কি করছে? চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটলো এটি কি গোয়েন্দা সংস্থা জানতো না? তারা কি করেছে? আমাদের শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করছে। কি দাবিতে আন্দোলন করছে আমরা কেউ জানি? এগুলো আওয়ামী লীগ করাচ্ছে। সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন। আমরা বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তিনি আমাদের লিয়াজু কমিটির প্রধান। আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে, আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। জাতীয় পার্টি সহ যারা দোষর ছিল তাদেরকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যবোধ দরকার। সর্বশেষ বলবো, এই মুহূর্তে যেভাবে আমরা যারা বিরোধী দল ছিলাম, আমরা যারা একসাথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তাদের যে ঐক্য সেটি তছনছ হয়ে গেছে। আমাদের বক্তব্য, কথা, কাজকর্ম কোনো কিছুতে এখন আর মিল নাই। আমরা প্রত্যেকে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নে আমরা কাজ করছি। এটি খুবই সত্য, নির্মম সত্য। সুতরাং এখন আবার জাতীয় ঐক্য সংহতির কথা আসছে। জাতীয় ঐক্য এবং সংহতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে সবার অংশীদারিত্বে সরকার লাগবে। আপনি 10 জনকে বাদ দিয়ে একজনকে নিয়ে সরকার গঠন করলেন, একটি অংশীদারকে নিয়ে, আর আপনি যদি বলেন যে জাতীয় ঐক্য এবং সংহতির সরকার, জাতীয় ঐক্যমতের সরকার, সেটি সম্ভবপর নয়। প্রকৃতপক্ষে যদি জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান তাহলে আসুন জাতীয় ঐক্যমতের সরকার, সবার অংশীদারিত্বের সরকার আমরা গঠন করি। আমি এই বলে এবং NDM-কে তারা দারুণ একটি প্রস্তাবনা দিয়েছে, আশা করি সরকার এটি গ্রহণ করবে। সরকার এটি গ্রহণ করলে রাষ্ট্র সংস্কার সহজে করা সম্ভবপর হবে। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।